যুগো যারা ভীষণ অনাহত অভাগত আহত নিহত যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এখানে এসেছেন কিংবা যাহারা এখনো আসতে পারেননি, আপনাদের রাতুল রাঙা চরণে আমার ভুল অনুষ্ঠিত প্রণাম। আছেন বৈষ্ণব মণ্ডলী, আছেন গৌর মণ্ডলী। আমি জানি না এই হরিবাসরে আপনারা এসেছেন আমার ভগবানের গুণাগুণ কীর্তন শ্রবণ করতে। আমি জানি না আজ এই হরিবাসরে দাঁড়িয়ে আমি কতটুকু আপনাদের সুখ দিতে পারবো। আমি কি গাইবো, আমি কি বলবো, আমি নিজেই জানি না। কিন্তু শুনেছি মহতের যদি কৃপা হয়, মহতের যদি করুণা হয়, তবে নাকি কিঞ্চিৎ কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করানো যায়। তাই আমি তাহাদের চরণে প্রণাম জানাই যারা কৃপা করে করুণা করে এই সুন্দর স্থানটি আমায় জায়গা করিয়ে দিয়েছে। প্রথমে প্রণাম জানাবো আমার পিতামাতার চরণে, যাহারা কৃপা করি করুণা করি এই ভাবযুক্ত দেহ তৈয়ার করে দিয়েছে। তারপরে প্রণাম জানাবো আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুদের চরণে, কারণ যাহারা কৃপা করি একটি প্রদীপ নিয়ে এই আলোর পথ দেখিয়ে দিয়েছে আমায়। তারপরে প্রণাম জানাবো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে। তারপরে প্রণাম জানাবো এই যিনি হরিবাসর যাহারা নির্মাণ করেছেন কমিটির দাদা ভাই, তাহাদের চরণে আমার প্রণাম। কেন আজ এত সুন্দর একটি তিলোত্তমা গড়ে তুলেছি, গড়ে তুলেছি বলা ভুল, আমার ভগবান নিজে গড়িয়ে নিয়েছে কি, তাই তো? সে যদি না মনে করতো যে আমি এমন হরিবাসর করতে গড়ে তোলবার জন্য সাহায্য করত, তাহলে তো হতো না, তাই না? সে কৃপা করেছে বলে তবেই হয়েছে। হরি হরি বল। তাই আজ আমি এই হরিবাসরে এসে অতি ধন্য হইতে ধন্য হয়েছি, কারণ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুল আজ আমি মাথায় পাবো। অনেক ভাগ্য ফলে তবে এইখানে আসা যায়। সাধুগুরু কৃপা ছাড়া কখনো যে ভগবানের নাম করা যায় না। তাই আপনারা কৃপা করবেন, করুণা করবেন, আপনাদের ওই চরণ ধুলি আমার মস্তকে দেবে, যাতে আমি কিঞ্চিত গৌর কথা কৃষ্ণ কথা আপনাদের আস্বাদন করাতে পারি। কি করে বলবো গো? যিনি বিরাট, যিনি বিশাল, যিনি বিভু, তার কথা আমি একটা মুখে কি বলবো? আমার বলার ক্ষমতা নাই। তাই শুনেছি মহতের যদি কৃপা হয় নাকি কিঞ্চিত কৃষ্ণ কথা বলা যায়। তাই আপনারা আমাকে বলিয়ে নেবেন, আমি তো কিছু জানি না, আমি একজন সামান্য একজন মেয়ে, যার ভাষার কোনো পরিপাঠ্য নাই, সুরেরও কোনো জ্ঞান নাই, তালেরও কোনো জ্ঞান নাই। তাই আজ এই হরিবাসরে আমি এসে দাঁড়াইছি আমার ভগবানের গুণাগুণ কীর্তন করবার জন্য। কিন্তু বাবা, আমি যে তাকে দেখিনি, আমার ভগবান কেমন দেখতে হয় আমি যে জানি না। শুনেছি মাত্র, চিত্রপটে দেখেছি মাত্র আমার ভগবানকে দেখতে কেমন, পুঁথিতে পড়েছি, এছাড়া যে আমি তাকে দেখিনি কি করে বলবো গো? তাই আপনারা আমায় বলিয়ে নেবেন। নেতাই গৌর হরি হরি বল। তাহলে বলছি এই হরিবাসরে আজ আমরা এখানে সকলে এসেছি, সবার প্রথমে জানতে হবে আমরা কেন এলাম, কেন এলাম এই হরিবাসরে, কেন বসলাম আর কেন চলে যাব। এলাম কেন আর যাব কেন, কি তাই তো? এটা তো প্রশ্ন হতে পারে যে হরিবাসরে এসে আমরা যে বসবো আমাদের ফলটা কি হবে, কি পাবো? হরিবাসরে এসে বসলে তুমি উকিল হবে না, তুমি ডাক্তার
তুমি চোর হবে না, তুমি ডাকাত হবে না, তাহলে কি হব? বলো বলো দয়াময়, তাহলে কি হব? তাহলে কেন আসবো এই হরিবাসরে? বলছে শোনো ভক্ত, হরিবাসরে এলে কিছু হোক আর না হোক, তুমি একজন পবিত্র মানুষের মতো মানুষ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মায়েরা, এখানে প্রশ্ন হতে পারে যে আমরা তো অনবরত কৃষ্ণ নাম শুনছি, সদাই কৃষ্ণ নাম বলছি, তাহলে এই জায়গাটা পরিষ্কার কেন হচ্ছে না? যাকে পাবার আশায়, যাকে ধরবার আশায় এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে আছি, তাকে কেন পাচ্ছি না? কিসের জন্য পাচ্ছি না? পদকর বাদ দিলেন, শোনো, তোমার সোনাটা যে সোনার মতো হচ্ছে না গো, আগে তোমার এই জায়গাটা পরিষ্কার করো, তবে তো তুমি পাবে। কি বলছি? তোমার এই জায়গা না পরিষ্কার হলে কখনো তুমি তাকে পেতে পারো না। চেত দর্পণ মার্জনা, অর্থাৎ তোমার মন রূপ চিত্ত যে আয়না, সেই মন রূপ আয়নাটা দেখবেন মায়েরা, আমরা যখন আয়না দেখি, আয়নাতে কি দেখতে পাই? আমাদের নিজের প্রতিবিম্ব দেখতে পাই, কি তাই তো? আয়না যদি ময়লা থাকে আমাদের নিজের প্রতিবিম্ব দেখতে পাবো? যদি কাদা লেপন করে দিয়ে থাকি, যদি কাদা লেপন করে দিই, তারপর যদি আয়নার দিকে তাকাই, কি দেখতে পাবো? কি পাবো না। তাহলে কি করতে হবে? একটি শুষ্ক কাপড় দিয়ে আয়নাটাকে পরিষ্কার করতে হবে। যখন পরিষ্কার করছি, দেখছি শুষ্ক কাপড় দিয়ে আয়নাটা পরিষ্কার হচ্ছে না, তখন কি করতে হবে? তখন একটু জল নিয়ে জলের ছিটা দিতে হবে। জলের ছিটা দিলে তখন দেখবেন আয়নাটা বেশ পরিষ্কার হয়ে গেছে, তখন আমাদের এই প্রতিবিম্বটা আমরা দেখতে পাবো, কি তাই তো? কিন্তু বহির্জগতের আয়নায় যেমন কাদা লেপন করা আছে, তদ্রূপ আমাদের এই দেহ আয়নাটায় অনেক কাদা জমে আছে গো। এই কাদা ধোবার জন্য, মুছবার জন্য কি প্রয়োজন গো? এই কাদা ধোবার জন্য, মুছবার জন্য হরিনাম স্বরূপ জলের প্রয়োজন। আমরা তো তাকে ডাকতে পারি না, শুধু শুনতে হয় শুনি, বলতে হয় বলি। হ্যাঁ গো, ডাকার মতো কি ডাকতে পারি? সবার প্রথমে ভক্তিটা প্রয়োজন। কি প্রয়োজন? এই যে ভক্তিটা প্রয়োজন। ভক্তি না হলে যে তাকে কখনো পাওয়া যায় না। আগে তোমার ভক্তিটা, তাই একটা গানে কি বলছে, এই যে গানে বলছে, শোনো শোনো, তোমার ভক্তি না হলে তুমি কখনো ভগবানকে পেতে পারো না। তাই বলছে ও মা, ওগো ভক্তি এই যে আমার মনে এত কাদা জমে আছে, এত ময়লা জমে আছে, এই ময়লা খানি পরিষ্কার করে দাও। তাই তো পদকার এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমার এই মনের ময়লা আর কতদিন জমে রাখবে গো? জরাধে হরি বল, হরি বল। তাই পদকর একটা গানে লিখলেন, আমার এই দেখবেন মায়েরা, যখন আমরা ধূপকাঠি জ্বালি কি হয়? ধূপকাঠি জ্বাললে, একটি দেশলাই কাঠি নিয়ে ধূপকাঠি জ্বাললে কি হয়? ধোঁয়া হয়। ধোঁয়ার ধর্ম কি? ধোঁয়ার ধর্ম উপরে যাওয়া না নিচে আসা? উপরে যাওয়া। তদ্রূপ একটা গানে বলছে যে এই যে আমার এই দেহটা, ভাবক বলছে আমার এই দেহটাকে আমি ধূপকাঠি বানাবো, এই দেহটাকে ধূপকাঠি বানিয়ে আমি শ্যামা নামে আগুন দেব।
আর শ্যামা নামে আগুন দিয়ে কি করব জানো? যখন আগুনটা জ্বালবো তখন আমার এই দেহডুবু ধোঁয়াটা গিয়ে, মন ডুবু ধোঁয়াটা গিয়ে ভগবানের চরণে গিয়ে লাগবে। তাহলে কত সুন্দর কথা বলছে, আমার দেহটাকে আমি ধূপকাঠি বানাবো, শ্যামা নামে আমি আগুন জ্বালাবো, আর আমার মনটা গিয়ে তখন যখন ভগবানের চরণে গিয়ে লাগবে তখন আমার শ্যামা মায়ের কৃপা হবে। তাই আমরা পারলাম না গো, আমরা আজও সেখানে বসে আছি। আমার করতে করতে, নিজের করতে করতে সকল কিছু ভুলে গেলাম, তার কাছে যেতেই ভুলে গেলাম। মন্দিরে গিয়ে তার কাছে আমরা বসার সময় পাই না, 2 মিনিট সময় পাই না তার কাছে বসার জন্য। আমরা তো তাকে বলতে পারি না গো, আমরা আমার করতে করতে, নিজের করতে করতে আমরা সকল কিছু ভুলে গেলাম। ভেবে দেখলে বোঝা যায়। একদিন লালা বাবু সকল কাজ সমাধা করে হঠাৎ নদীর ধারে এসে বসে আছে, উদাস হয়ে আছে। নদীর ধারে বসে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন এক ধোপার মেয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলছে, বাবুজি বেলা যে যা, বাসনায় আগুন দেবে না। বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। লালার মনের ভিতর থেকে কে যেন বলে উঠলো, ওরে লালা, ওটা বাসনা নয়, বাসনা নয়, ওটা যে তোর কামনা বাসনা। তোর কামনা বাসনাতে আগুন তুই দিবি কবে? বেলা যে যাও। যখনই একথা মনে করলো লালা, নিজের মনের ভিতর থেকে যেন কে বলে উঠলো, সঙ্গে সঙ্গে লালা বাবু সকল কিছু মল মত ত্যাগ করে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। যখনই বৃন্দাবনে গিয়ে ভিক্ষা করছে, এর দ্বারে যাচ্ছে, তার দ্বারে যাচ্ছে, একদিন ভগবান স্বপ্নাদেশ দিল, লালা ও লালা, লালা তুই আমায় একটা মন্দির করে দিতে পারবে লালা? কতজন ভাবি আমরা এমন করি, কতজন পারি? ও লালা আমায় একটা মন্দির করে দিতে পারবি? লালা বলছে, কিন্তু প্রভু আমি যে ভিখারি, আমি এখন নিষ্কিঞ্চন ভিখারি, আমার যে আর কিছু না। লালা বাবুর একটি মাত্র সন্তান। আগে বলেছিল, বাবা তুমি তো এখন বৃন্দাবনে এসেছো, বৈষ্ণব হয়েছো, বলো না বাবা আমি তোমার জন্য কি করতে পারি? লালা বলেছিল, খোকারে তুই আমার জন্য একটা মন্দির করে দিতে পারবি বাবা? আজ সেই মন্দির আছে যেখানে ভগবান নিজে স্বপ্নাদেশ দিয়ে যে মন্দিরটা তৈরি হয়েছিল বৃন্দাবনে, সেই মূর্তির নাম, সেই স্বরূপের নাম হচ্ছে কৃষ্ণ চন্দ্রমা। আজও আছে। লালা বাবু যখন মূর্তিটা আনলো, প্রাণ প্রতিষ্ঠা করলো। এই যে প্রাণ প্রতিষ্ঠা মানে কি? এই যে আমাদের দেহে যে প্রাণ, এই যে আমি, দেখো এই যে আমি, এই আমিকে কিন্তু আমরা যত্ন করছি। যেমন এই যে 3 বেলা আমরা খাচ্ছি, যেমন ঠান্ডা পড়লে আমাদের গায়ে, নিজেদের গায়ে নিজেরা কম্বল দিচ্ছি, গরম লাগলে হাওয়া খাচ্ছি, আবার বেশি গরম লাগলে এসির বাতাস খাচ্ছি। কিন্তু তুমি যদি বাড়িতে মূর্তি রাখো, যদি প্রাণ প্রতিষ্ঠা করো, যতক্ষণ পর্যন্ত তুমি মূর্তি রাখবে, মূর্তি প্রতিষ্ঠা করবে, যতক্ষণ পর্যন্ত তুমি প্রাণ প্রতিষ্ঠা করবে না, সেটা স্বরূপ মাত্র, মূর্তি মাত্র। কিন্তু তুমি যদি সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করো,
সেই মূর্তিতে তোমায় 5 বেলা সেবা দিতে হবে। কেন? কারণ তুমি তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছো, সেটা তোমার দায়িত্ব। তুমি মনে মনে বলছো যে আজ আমি মূর্তি রেখে দিয়ে চলে যাব ঘুরতে, মূর্তি থাকবে অভুক্ত অবস্থায় না। তুমি প্রাণ প্রতিষ্ঠা করেছো, তুমি সেই নিয়ম থেকে চলে যেতে পারবে না, কারণ তুমি নিজে করেছো সেটা। তদ্রূপ লালাও প্রাণ প্রতিষ্ঠা করলো। মনে মনে ভাবছে আমি তো প্রাণ প্রতিষ্ঠা করেছি বৈষ্ণব ঠাকুরের। জমিদার ছিলেন তো, মনে মনে করছে প্রাণ প্রতিষ্ঠা তো করলাম, কিন্তু আমি একটু যাচাই করে নেব না, আমি একটু যাচাই করে নেব না যে তুমি আমার কাছে আমার হয়ে এলে কিনা। হরি বল। তুমি যে আমার কাছে এসেছো, আমার কাছে ধরা দিয়েছো, আমি সেটা যাচাই করে নেব। তাই লালা বাবু কি করলেন? লালা বাবু একটু তুলো নিলেন। তুলোটা নিয়ে কি করলেন? কৃষ্ণচন্দ্রমার কাছে ক্ষমা চেয়ে বলছে, কৃষ্ণচন্দ্রমা অপরাধ নিও না কৃষ্ণচন্দ্রমা, আমি জানি তুমি আছো, কিন্তু তুমি যে আমার কাছে আছো, আমার কাছে ধরা দিয়েছো, সেটা একটু জেনে নি, পরীক্ষা করে নি। তাই তুলোটা নিয়ে ধীরে ধীরে গিয়ে কৃষ্ণচন্দ্রমার নাকের কাছে গিয়ে ধরলেন। যখনই গিয়ে নাকের কাছে ধরলেন, দেখলেন তুলোটা একবার আপ একবার ডাউন, অর্থাৎ একবার নাকের ভিতরে ঢুকছে, একবার বেরোচ্ছে, একবার ঢুকছে, একবার বেরোচ্ছে। যখনই দেখছে সেই তুলোটা নাকের ভিতর থেকে ঢুকছে আবার বেরোচ্ছে, বারবার দিয়ে দেখলে ঢুকছে বেরোচ্ছে, থাকতে পারলেন না লালা বাবু, ছুটে গিয়ে কৃষ্ণচন্দ্রমাকে ধরিয়ে ধরলেন। কৃষ্ণচন্দ্রমা, কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র হে, কৃষ্ণচন্দ্র হে, বুকের মাঝে জড়ায় ধরলেন কৃষ্ণচন্দ্রমা। তুমি আছো, তুমি আছো কৃষ্ণচন্দ্রমা। তাই মায়েরা, ভক্ত হওয়া বড় শক্ত, অত সহজ নয়। আমি গলায় তুলসীর মালা দিলাম, তিলক পরলাম, সাধুর বেশ নিলাম, কিন্তু আমার মনের ভিতরে নোংরা রয়ে গেল, মনের ভিতরে প্যাঁচ রয়ে গেল, তাহলে হবে না। ভক্ত যদি হতে হয় এমন করে বৈষ্ণব পদাবলীর প্রথম পদে আছে, ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণু অমানেন মানদনা কীর্তনিয়া সদা হরি। তোমাকে তৃণের ন্যায় নিচু হতে হবে, তৃণের ন্যায় অর্থাৎ তোমাকে ঘাসের ন্যায় নিচু হতে হবে। তরুরেব সহিষ্ণু অর্থাৎ তোমাকে বৃক্ষের মতো সহ্য ক্ষমতা রাখতে হবে। আমার নেন মান দেনা অর্থাৎ কোন হীন ব্যক্তি তোমায় গালমন্দ করলো, সেটা শুনে তুমি তাকে করবে না। সে যদি তোমায় সম্মান না দেয়, তুমি তাকে সম্মান দেবে। সে যদি তোমায় খারাপ কথা বলে, কটু কথা বলে, তুমি তাকে কটু কথা বলবে না, তুমি তাকে সম্মান দেবে। আর শেষে কি বলছে? কীর্তনিয়া সদা হরি, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলো, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসো। পাগল হয়ে যেতে হবে, তোমায় পাগল হতে হবে, তোমার কৃষ্ণময় জগৎ হবে, সদাই থাকবে নয়নে জল। কৃষ্ণ বলতে গেলে তোমার নয়নে বাড়ি আসবে, যেদিকে তাকাবে সেদিকে হবে তোমার কৃষ্ণময়। ওগো পাগল না হলে যে তাকে পাওয়া যায় না।
তুমি যদি পাগল হতে পারো তবে তোমায় সারা দেব। হ্যাঁ গো, হয়নি? পৃথিবীতে শত শত প্রমাণ আছে। ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি মৃন্ময়ী মাটির মূর্তিকে পূজা করতেন সদাই। সঙ্গে থাকতো কে? বিলে। বিলে এসে যখন বসতো ঠাকুরের কাছে, বিলে আসতো, বিলে দেখতো যে ঠাকুর রামকৃষ্ণ দেব সদাই একটা মাটির মূর্তিকে জড়িয়ে ধরে বলছে, মা, মারে, ও মা, আমি তোর পাগল ছেলে, তুই খেয়ে নে না মা, এই দেখ 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 দেখ, ও মা, এই দেখ আমি তোর জন্য একটা খাবার এনেছি, নে না নে। বিলে একদিন জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি কি পাগল হলে নাকি গো? হ্যাঁ, মাটির মূর্তি তুমি বলছো খেয়ে নে, বারবার বলছে। বিলে বলছে, এই বিলে, ঠাকুর রামকৃষ্ণ দেব বলছে, এই বিলে, কে বলেছে আমার মা মাটির? আমি বলছি তোমার মা মাটির। মাটির আয় আয়, একদম বলবি না আয়, আমার মা মাটির নয়। আবার বলবো তোমার মা মাটির। এই বিলে, বারবার বলবি না, আমি বলছি তোমার মা মাটির। তোমার মা যদি মাটির না হবে তাহলে আমি কেন দেখতে পাই না? বলো কে? এই যে তোমার মা যদি না মাটির হবে, তুমি খালি বলছো দেখতে পাও, মিথ্যে কথা। তাহলে তুমি আমায় মা দেখাও দেখি। এই বিলে, তুই মা দেখবি? হ্যাঁ, আমি মা দেখবো। আচ্ছা আচ্ছা, তুই যে বলছিস মা দেখবি, আচ্ছা চল আমার সাথে। কোথায় যাব? আরে চল না, এই দেখ, তুই তো মা দেখবি বলি, তা চল। আচ্ছা কোথায় যাব? তুই চল আগে। এইভাবে বিলেকে ধরে নিয়ে আসলেন পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে বাজে, এই বিলে, এই বিলে। আরে বিলে বলছে, ঠাকুর পুকুর পাড়ে কেন? আরে বাবা, তুই যে বললি মা দেখবো, আগে ধৈর্য ধর। ধৈর্য না ধরলে কি মা দেখা যায়? আগে এসেছিস, আগে কাজগুলো কর। হ্যাঁ রে, কাজগুলো না করলে চলবে? নাম নাম নাম, পুকুরে নাম। বিলে বলছে, কেন আমি পুকুরে নামবো কেন? বলে, আরে বাবু শোন, যখন দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে যাস, তুমি তো ঠাকুর দেখতে যাও না, তুমি দেখতে যাও প্যান্ডেল কি, তাই তো? তা তুমি যদি মনে মনে করো এই যে দুর্গা পুজোর সময় লাইন দিয়ে 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 দিয়ে, যখন দেখছি অনেক অনেকজন আছে কি করে, লাইন দিতে দিতে আর ভালো লাগে না, দূর এই আমি ঠাকুর দেখবো না, লাইন থেকে বেরিয়ে যাচ্ছে। এইবার লাইন থেকে যে বেরিয়ে গেল আর যে ভিতরে গেল, সে বলছে, এই দেখ, তুই তো ভিতরে গেলি না, বুঝলি, তুই তো ভিতরে গেলি না, কিন্তু কাঁচ দিয়ে যা কারুকার্য করেছে না, ওফ, দেখার মতো। তাহলে ধৈর্য ধরতে হবে। আরে বিলে, আগে ধৈর্য ধর, নাও না। এইবার বিলে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে, ঠাকুর এবার কি করব? বলে, কি করবি বেটা? এবার ডুব দে। বলছে, কেন ডুব দেবো কেন? আরে বাবা, ডুব না ডুবলে কি পাবি? কত সুন্দর কথা, দেখো। ওরে, না ডুবলে কি পাওয়া যায়? ডুবলে তো তবেই তাকে পাওয়া যায়। এইবার বিলে কি করলেন? ঠাকুর বলে, হ্যাঁ। বলে, নেমে পড়েছি। বলে, তাহলে আর বিলম্ব না করে এইবার ডুব দাও। এইবার যখনই ডুব দিলেন, ঠাকুর মনে মনে করলো, বেটা আমাকে বলেছে মা দেখবে, ওকে আজকে জন্মের মতো মা দেখাবো। হরি হরি বল। এইবার বিলে যেই ডুব দিয়েছে, ঠাকুর একেবারে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে একবার হাঁচা করে গিয়ে কি করলেন? বিলের মুন্ডুটা ধরেছে। এই বেটা, কি করলেন? একেবারে জম্পেশ করে দেখ মা, দেখ দেখ। এইবার যেই বারবার চোপাচ্ছে আর তুলছে, মা
অনেকক্ষণ হয়ে গেছে। ঠাকুর মনে মনে করছে না 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 না, এর থেকে বেশি কিছু করলে এবার বাড়াবাড়ি হয়ে যাবে। ব্যাটাকে তুলি, যেই তুলেছে ওমা এনেছিল সুস্থ মানুষ, এইবার যাই জল থেকে তুলেছে কি করলো, অসুস্থ হয়ে গেছে। ঠাকুর ঠাকুর আমার মেরে দিচ্ছিলে তুই। ঠাকুর ঠাকুর ঠাকুর, হ্যাঁ রে বিলে, এই বিলে তুই যে বললি মা দেখবো, দেখিসনি? বিল বলছে ঠাকুর আমি ভাবতে পারিনি তুমি আমাকে এই জল পর্যন্ত, পুকুর পর্যন্ত নিয়ে এসে আমাকে তুমি ডুবিয়ে মারার তাল করছো। হ্যাঁ রে এই বিলে ঠাকুর, আচ্ছা একটা কথা বলতো বিলে, তুই যখন ডুবটা দিলি আমি যখন তোর মুন্ডুটা চেপে ধরলাম তখন তোর কেমন লাগলো? বিলে বলছে ঠাকুর আমার জায়গায় যদি অন্য কেউ হতো এতক্ষণ তোমার মার কষিয়ে দিত। হ্যাঁ তুমি আমায় ভালো বলে ডেকে আনলে, এই 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 জন্য তোমাকে লোকে পাগল বলে। হ্যাঁ রে বল না কেমন লাগলো, বল বল। বিলে বলছে ঠাকুর তুমি যখন আমায় চেপে ধরলে তখন মনে হয় আমার বুঝি এই বুঝি সকল কিছু শেষ হয়ে গেল, এই বুঝি এই পৃথিবীতে আমাকে আর থাকা হবে না, এই বুঝি আমার মনের ভিতরে যেন আঁকু বাকু করছিল, যেন আকুলতা করছিল, এই বুঝি এই পৃথিবীতে আমার শেষ। এই এই বিলে হরি শোন শোন বিলে, এমন করে যখন তোর মনের ভিতরে আঁকু বাকু করছিল, যখন এই আঁকু বাকু তোর মনের ভিতরে তোর যে বাঁচার জন্য যে আঁকু বাকু, বেঁচে থাকার জন্য পৃথিবীতে থাকার জন্য যে আকুলতা যে ব্যাকুলতা, যেদিন তোর এই আকুলতা ব্যাকুলতা আমার মায়ের প্রতি আসবে সেদিন জানবি, সেদিন আমার বিনময়ী মা তোকে সাড়া দেবে, বিলে সাড়া দেবে। তাই বিলে ওরে আমি যখন আমার মায়ের কাছে রাত হয়ে যায়, আমার মায়ের কাছে যাই, মাকে গিয়ে বলি মা, ও মা হায় হায়, ও মা তোতে আমাতে আজ কি করব জানিস মা? ওরে আমি আমার মায়ের কোলে মাথা দিরে বিলে, আমার মা যে আমায় ঘুম পাড়িয়ে দেয়। তাই বিলে আমার মা যে মৃন্ময়ী নয় রে, আমার মা চিন্ময়ী। তাই কি বলছে মা গো, ও মা, মা গো, ও মা, মা তোর চোখের কাজল সারা গায়ে, আমা গাইব হবে, হরি বল হরি বল। ঠাকুর গিয়ে বলছে মা আমার তোর সকল কিছু ভালো লাগে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, ওমা কোন কারিগর কে এমন করে তোকে এমন করে কালি ঝুলি মাখিয়েছে, তোর এত সুন্দর রূপ আমি জানি না কোন কারিগর তোকে এমন করে কালি মাখিয়েছে। তাই মা, মা গো, ও মা, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল। আস্তে আস্তে একটা কথা বলতেই হবে, হরি বল হরি বল। এখানে যে মাইক ম্যান দাদা খুব সুন্দর, খুব সুন্দর, হরি বল হরি বল। তার চরণে আমার প্রণাম, আমার ভগবান তাকে যেন আশীর্বাদ করে, সে যেন এমন করে আরো অনেক 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 জায়গায় যেন এমন করে মাইক বাজাতে পারে, হরি বল হরি বল। আমার মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, আমাকে বানালো শ্মশান চিতা, বর্ষ দিল কি হৃদয় গৌর হরি বল। মা তোর চোখে
চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাগকে মারলো শ্মশান চিতা, মাগোকে পরালো শ্মশান চিতা। ভস্ম দিল কি? মাগো মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এবার কি বলছে? ও মা, এই যে মাগো হারের মালা ওমা, মাগো হারের মালা কোথায় পেলি? যোগিনী সাজ সেজে এলি। হাড়ের মালা হাড়ের মালা কোথায় পেলি? মাগো মাগো হাড়ের মালা কোথায় পেলি? যোগিনীর সাজ সেজে ওমা, ওমা শোন শোন, মা তোরে গৌরী নামটা কে দিয়েছে? মাতর গৌরী নাম কি কে দিয়েছে? মাতর গৌরী নামটা কে দিয়েছে? গৌরী নামটা কে দিয়েছে? আমি ভেবে নাহি মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? আচ্ছা মায়েরা, শ্যামা মায়ের পায়ে কি থাকে? কি থাকে? হ্যাঁ হ্যাঁ, কি থাকে? নূপুর নূপুর নূপুর। আর নূপুরের পাশ দিয়ে কি পরানো থাকে? দড়ি। বাহ, এই চুড়ি স্কুল পর্যন্ত তো যাওনি মনে হচ্ছে। আলতা। আচ্ছা মায়েরা, আলতার কালার কেমন হয়? সাদা না মায়েরা? কালো। ও লাল লাল। আচ্ছা আচ্ছা, হরি বল হরি বল। আরে বাবা বলতে হবে, রাগ করলে হবে না। হরি বল হরি বল। তাই কি বলছে? মা 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 গো, মা গো। ও গো মা, ও গো মা গো। ও মা, তোর পায়ে দেখে যা রে, পায়ের শোভা। আয়, 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 আয়। দেখে যা রে, দেখে যা রে, পায়ের শোভা। নয় যেন রক্ত জবা। দেখে যারে পায়ের শোভা, পানয় যেন রক্ত জবা। মাতর গৌরী নামটা কে দিয়েছে? মাতর গৌরী নামটা কে
দিয়েছে। হরি বল হরি বল। মায়ের কথা বলতে গিয়ে কেন মনে হলো এই যে আপনাদের এই পথ দিয়ে আস্তে আস্তে সামনে একটা কালী মন্দির পড়ে না মায়েরা, সেই কালী মন্দিরে আমি গেলাম, গিয়ে প্রণাম করলাম, মা এই 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 সেই মা। তাই মা বললো, ওরে এখানে নয় আরেকটু এগিয়ে যা, সামনে যে আমার বড় মা বসে আছে। তাই তো আমি এগিয়ে এসে দেখলাম আমার বড় মা, আর পাশে আছে আমার মাধব আর আমার আই বিনোদিনী। তাই তো বলছে, দেখে যাও রে মায়ের শোভা, পালয় যেন রক্ত জবা। দেখে যারে পায়ের শোভা, পানয়ে যেন রক্ত জবা। ওমা মা তোরে গৌরী নামটা ধরেছে, গৌরী নামটাকে দিয়েছে, ভেবে নাহি পাওয়া বাবা, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। মা গো, মা 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 গো, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাখিয়ে দিল কে, মাখিয়ে দিল কে। হরি বল হরি বল। তাই বলছে, এই তো ভক্তি গো, ভক্তি না হলে যে তাকে পাওয়া যায় না, এমন করে পাগল হতে হবে, পাগল না হলে যে তাকে পাওয়া যায় না। তাই চলুন আজ আমরা সেই ভক্তির কথা জানবো যে ভগবানের জন্য পাগল হয়েছিল, ভগবানের জন্য পাগল হয়ে আকুলতা ব্যাকুলতা দিয়ে তাকে ডেকেছিল। যার অন্তরে ছিল ভক্তি, অন্তরে ছিল প্রেম। আমরা কি পারবো? ভগবানকে শর্ত দিয়ে নিজের কাছে ডেকেছিল, শর্ত দিয়ে। হ্যাঁ গো, এমন ভক্ত কি পাওয়া যায় যে ভগবানকে শর্ত দিয়ে নিজের কাছে ডেকে এনেছিল? সেই ভক্তির কথা আজকে আমরা জানবো। তাই চলুন আজকে আমরা শ্রবণ করব সেই লীলা, বৃন্দাবনের উত্তরপ্রদেশ ইউপি, সেই উত্তরপ্রদেশের লীলা আজকে আমরা শ্রবণ করব। আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো বৃন্দাবনের জামাই বিনোদ। তাহলে মায়েরা শুনেছেন এমন লীলা, বৃন্দাবনের জামাই বিনোদ। ভগবান আসলে ভগবান বিনোদ রূপে এসেছিল, কিন্তু জামাই রূপে ধরা দিয়েছে। আচ্ছা মায়েরা, মেয়ে আছে, জামাই হয়েছে, বোঝেন তো? হ্যাঁ, হরি বল হরি বল, যারা ধীশ্যাম। তাই বৃন্দাবনের জামাই বিনোদ, তিনি বিনোদ রূপে এসেছিল, কিন্তু জামাই রূপে ধরা দিয়েছিল। ভাবতে পারো, ভাবা যায় ভগবান সে নাকি জামাই রূপে ধরা দিয়েছিল। হ্যাঁ গো, সেই মেয়ের কতখানি